পশ্চিমবঙ্গে এসআইআরের জন্য লাগবে না কোনো ডকুমেন্টসের, সমস্ত ভোটারদের জন্য রয়েছে সুখবর। তো বন্ধুরা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গতকালকেই একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন এসআইআরের ডেটটি, অর্থাৎ কবে থেকে শুরু হচ্ছে। আজ থেকেই শুরু হচ্ছে এসআইআর বাংলায়। তো বাংলা সহ আরও 12টি রাজ্যে শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এই এসআইআরের জন্য লাগবে না কোনো ডকুমেন্টসের, কিন্তু কাদের কোনো ডকুমেন্টস লাগবে না, তো সেই সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব। পশ্চিমবঙ্গে আজ থেকে শুরু হচ্ছে এসআইআর, তো কাদের কোনো ডকুমেন্টস লাগবে না দেখুন। তো বন্ধুরা, যাদের লাস্টবার যখন এসআইআর হয়েছিল অর্থাৎ 2002 সালে, তো সেই লাস্টবারের এসআইআরে 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে, যেই সকল ব্যক্তিদের, তাদের কোনো ডকুমেন্টস লাগবে না। সেই ভোটার লিস্ট ডাউনলোড করার পরে তার যে প্রিন্ট আউট অর্থাৎ কপিটি, যেখানে আপনার নাম দেয়া রয়েছে, সেই কপিটির জেরক্স কেবলমাত্র লাগবে এবং আর কোনো ডকুমেন্টস লাগবে না। এবং যদি আপনার জন্ম 2002 সালের পরে হয়, তো সেক্ষেত্রে আপনার কি ডকুমেন্টস লাগবে। তো যদি আপনার জন্ম 2002 সালের পরে হয়, তো সেক্ষেত্রে আপনারও কোনো ডকুমেন্টস লাগবে না। কেবলমাত্র আপনার বাবা এবং মায়ের ভোটার লিস্ট, 2002 সালে যদি ভোটার লিস্টের নাম থাকে, তো সেই ভোটার লিস্টের যে পাতার জেরক্স কপি, সেইটা কিন্তু লাগবে। অর্থাৎ 2002 সালে আপনার যদি নাম থাকে, তো সেক্ষেত্রে আপনার সেই ভোটার লিস্টের প্রিন্ট আউট কপি, এবং আপনার যদি নাম না থাকে অর্থাৎ আপনার জন্ম যদি 2002 সালের পরে হয়, তো সেক্ষেত্রে আপনার বাবা অথবা মায়ের ভোটার লিস্টের সেই প্রিন্ট আউট কপিটি লাগবে। অর্থাৎ আমাদের জন্য কিন্তু কোনো ডকুমেন্টস লাগছে না। এবং যে সমস্ত ব্যক্তিদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই এবং তাদের বাবা অথবা মায়েরও 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তো সেক্ষেত্রে তারা কি করবে। তো সেক্ষেত্রে কিন্তু যে ডকুমেন্টসগুলো লাগবে দেখুন। সকল ব্যক্তিদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই এবং তাদের বাবা মায়েরও 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তো সেক্ষেত্রে এখানে দেখুন ইলেকশন কমিশন টোটাল 12টি ডকুমেন্টের নাম উল্লেখ করেছে। তো এই সব ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি যদি আপনার থাকে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এটা জমা করতে পারবেন বা ডকুমেন্টস হিসাবে ব্যবহার করতে পারবেন। তো এখানে প্রথমে রয়েছে এনি আইডেন্টিটি কার্ড বা পেনশন পেমেন্ট অর্ডার, এগুলো বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো পেনশনার যদি হয়ে থাকেন, তো সেক্ষেত্রে তার কোনো ডকুমেন্ট যদি থাকে। এরপরে রয়েছে এনি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট বা ডকুমেন্ট ইস্যুড বাই গভর্নমেন্ট বা লোকাল অথরিটিস, ব্যাংক, পোস্ট অফিস, এবং যেটি কিন্তু 1987 সালের আগে, 1987 সালের আগে আপনার যদি এই ব্যাংকের কোনো ডিটেলস বা পোস্ট অফিসের কোনো ডিটেলস এগুলো বা সার্টিফিকেট বা ডকুমেন্ট থাকে, তো সেক্ষেত্রে আপনি দিতে পারবেন। এরপরে রয়েছে বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট এবং ম্যাট্রিকুলেশন বা এডুকেশনাল সার্টিফিকেট, বোর্ড থেকে দেওয়া এডুকেশনাল সার্টিফিকেট। এরপর রয়েছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি, ফরেস্ট রাইট সার্টিফিকেট, ওবিসি এসটি এসসি ওবিসি সার্টিফিকেট, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ সার্টিফিকেট, ফ্যামিলি রেজিস্টার। তারপর হয়েছে তোমার হাউস এনরোলমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, মানে ল্যান্ড বা হাউস অর্থাৎ জমি জায়গার যদি কোনো রেকর্ড বা দলিল থাকে, সেক্ষেত্রে এটা আপনি দিতে পারেন। এই ধরনের কিন্তু টোটাল 12টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে এবং এখানে কিন্তু আধারের কথাও উল্লেখ রয়েছে।